আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশন তিনি বলছেন ভোটার কার্ড আধার কার্ড মানা যাবে না, ভোটার কার্ড মানবি না। তাহলে আমার কথা হচ্ছে ভোটার কার্ড যখন মানবি না তাহলে সেই ভোটার কার্ড দেখি তো ভোট হয়েছে, আর ভোট হয়েছে বলেই সরকার নির্বাচিত হয়েছে। তা যদি সেই ভোটার কার্ডই যদি না মানে, যে সরকার নির্বাচিত হয়ে গদিতে বসে আছেন তাদেরকে নামানো হোক, যে নতুন করে ফের ভোটার সংশোধন করে ফের ভোট করানো হোক, তারপরে যারা ক্ষমতায় আসবে তারা গদিতে বসবে। যে ভোটার কার্ড দেখি ভোট করা হয়েছে, যে ভোট নিয়ে সরকার ক্ষমতায় এসে বসে আছে, সেই ভোটের কার্ডই যদি না মানে তাহলে তো কিছু করার নেই। হ্যাঁ, এখন করার বলতে কি একটাই, তাহলে যদি ভোটার কার্ড না মানে, যে ভোটার কার্ড দেখি ভোট হয়েছে সেই কার্ডই যদি না মানে, তাহলে যে ভোটগুলো হয়ে যে সরকার ক্ষমতায় এসছে তাহলে সে সরকার অবৈধভাবে এসছে, সে সরকারকে নামিয়ে দেওয়া হোক ক্ষমতায় থেকে। নতুন করি ফের সংশোধন করি ফের ভোট করি, যে ক্ষমতায় আসবি সে গদিতে বসবি। মানুষ কি বলবো, ঠিক আছে, ঘোড়ার কাজ গাধাকে দিলে হয়, ঘোড়ার কাজ ঘোড়াকে দিতে হয়। সবারই দ্বারা সব কাজ হয় না। দুনিয়াটা এমন জায়গায় চলে গেল, শিক্ষিতরা পয়সা তোলার জন্য মূর্খদের টিপসই নিতে হয়েছে। ঠিক আছে, শিক্ষিতদের মাসে মাইনে নেওয়ার জন্য মূর্খদের টিপসই নিতে হয়েছে। এইভাবে দেশ চললে দেশ তো চলবেই না, দেশ আরও অধঃপথে যাবে। পাশের প্রতিবেশী দেশগুলো তারা হাওয়ায় ওড়ানো মোটরসাইকেল বার করছে, আর আমাদের দেশে এনআরসি বার হয়েছে, জয় শ্রীরাম বার হয়েছে, নোটবন্দি বার হয়েছে, জিএসটি বার হয়েছে। মানে কী বলবো, কাজের কাজ একটাও হয়েছে না। ঠিক আছে, যত সব বাঁদরামি হয়েছে। তাই বলছে এইসব বাঁদরামি বাদ দেন, মানুষ যেভাবে সুস্থ থাকি, মানুষ যেভাবে ভালো থাকি সেইগুলো করার চেষ্টা করুন। ঠিক আছে, তাতে দেশও বাঁচবে, জনগণও বাঁচবে। আর জনগণই যদি না বাঁচে দেশ থেকে আর কী হবে?